তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ কতগুলো কার্পেট অ্যান্ড কিছু কভার দেখা যাচ্ছে, বক্স দেখা যাচ্ছে। তো এটা কিসের জন্য? আর এখানে দেখো চেয়ারও অলমোস্ট চলে এসছে। তো এটা কিসের জন্য আশা করছি তোমরা কিছুটা অন্তত বুঝতে পেরেছো। প্রায় অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি, তার জন্য আর কি নতুন করে কিছু বলার দরকার আছে? তো দেখে নাও, পুজোর আগে কিন্তু আমাদের প্রায় অনেক ক্ষতি হয়ে গেছে। এত বৃষ্টি আর কিন্তু লাইটিংও উলটপালট হয়ে গেছে। তো যাই হোক, দেখো রান্নার এখানে শুধু একটা তাঁবু টানিয়েছে। যা হয়েছে সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পারবে। তো চলো দেখতে থাকো লাইটিংগুলোকেও কেমন লাগে, কেমন করে সাজিয়েছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এটা ছিল তো দিনের বেলা, আর রাত্রিবেলা কিন্তু ঠিক মা বাসন নিয়ে বসে গেছে সব মাজতে। আর এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি, মানে যেই মালাগুলো ছিল আর কি সেগুলোই আমি একটুখানি সাজিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অলরেডি আমাদের ঠাকুর চলে এসছে, এখানে কিছু সরঞ্জাম আছে। আর মা দেখো এখানে বসে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো সকালবেলা মা স্নান করে অলমোস্ট ঠাকুর বসিয়ে ঠাকুর আগে একটু পুজো দিয়ে দিল। তারপর আমাদের পুজো শুরু হয়েছে। তো আগে আমার মা এখানে যারা দুধ কলা দিয়েছে তাদেরগুলো সাজিয়েছে সুন্দর করে, ফল প্রসাদ আমি কিছুটা হয়তো কেটেছি। আর এখানে দেখো ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো দেখো মায়ের এখানে কিন্তু অনেক কলা কিন্তু পড়েছে। আর এখানে দেখো ব্রাহ্মণ কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলে অবশ্যই জানিও। পুজো কিন্তু শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর কিছুক্ষণ পরে আমরা ভিডিওটা আমি অন করেছি। আর এখানে আমাদের যে নিয়মটা, কুলোটা আমাদের ঘরে রাখতে হয় 3 দিন পর এটাকে ভাসাতে হয়। তো দেখো সেরকমভাবেই ব্রাহ্মণকে বলে দিয়েছে, ব্রাহ্মণ সেরকম অনুযায়ী রেখে দিয়েছে। আর এই ঘরটাই আমাদের আবার লক্ষ্মী পুজোতে এই ঘরটাই বসবে। তো যাই হোক, আমার পিসি কিন্তু চলে এসে দুধ কলা মাখছে আর কি, সবাইকে প্রসাদ দেবে। কারণ এটাই খুব এখানে খুব সবাই এইটাই বেশিরভাগ চায় যে এটা প্রসাদ মায়ের মেন প্রসাদ এটা। তো তার জন্যই তো দেখো লাইটিংয়ে আমাদের ছাদটা কতটা সুন্দর লাগছে বাইরে থেকে। আমি তো জাস্ট একটুখানি ভিডিও করতে পেরেছি, আমি ফুল ভিডিও বাইরে থেকে করতে পারিনি, জাস্ট ছাদে উঠে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখে বলো কেমন লাগছে। পুজোর পরের দিন রাত্রিবেলা আমি ভিডিওটা করেছি। দেখো আমাদের পুজোর পরের দিন কিন্তু মাছ হয়েছে। তো এখানে ইলিশ মাছ কতগুলো এনে আমার পিসিকে বসিয়ে দিয়েছে সকাল সকাল মাছ কাটার উদ্দেশ্যে। আর যেই দিন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া ছিল আর কি, পুজোর পরের দিন, সেই দিনকার ভাত ডাল আলুর চিপস, ঝুড়ো আলুর চিপস আর কি, সেটাই হয়েছিল। আর একটা তরকারি মাছের ঝোল হয়েছিল। আর এখানে দেখো মুষলধারা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কাকুগুলো কত কষ্ট করে রান্না করছে। তাঁবুটা এমনভাবে টানিয়েছে যাতে আমাদের খুব এবারে খুব প্রবলেমের মধ্যে রান্না করেছে কাকুরা। দেখো এখানে সবজি কাটাকুটি করছে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা প্রায় অনেকজন চলে এসছে, খাওয়া দাওয়া সার্ভ করা শুরু করে দিয়েছে। প্রায় অনেক 200-250 জনের বেশি লোক হয়েছে। আর এখানে এত জল হয়েছে, লাস্ট পজিশনে আমাদের ইট পাড়তে হয়েছে। তো এখানে কিন্তু অনেক রাইস হয়েছে, এবার তারপরেও শর্ট পড়েছে, তারপরে রাইস করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।